لبيك قد لبيت لك السلام لبيك عليكم ورحمة الله إن وبركاته. الحمد لك الحمد والملك لله لا شريك لك الحمد لله نحمده والليل ونستعينه ونستغفره نسبح ونؤمن لك به ونتوكل عليه والسابحات في ونعوذ الفلك بالله من على شرور أنفسنا مجار ومن سيئات أعمالنا المرسلات من يهده الله فلا مضل له ومن الحمد يضلل لك فلا هادي ملك له كل ونشهد أن ملك لا إله إلا الله وحده لا لبيت شريك لك له لبيك إن ونشهد أن الحمد لك سيدنا وسندنا وحبيبنا ومولانا والملك محمدا لا عبده شريك لك ورسوله والليل أرسله بالحق بشيرا ونذيرا وداعيا والسابحات إلى في الله الفلك بإذنه على وسراجا مجاري منيرا صلى الله المرسلات تعالى عليه وعلى لبيك آله وأصحابه الحمد وبارك لك وسلم تسليما والملك كثيرا لا شريك كثيرا. لك أما بعد مخافة فأعوذ بالله من الشيطان له الرجيم. بسم حيث الله الرحمن الرحيم. لولاك ولله يا على ربي الناس حج ملك البيت من استطاع إليه سبيلا. ملك وقال رسول الله صلى الله عليه ملك وسلم: عمرة سبحان في رمضان الله تعدل حجة أو حجة معي، أو كما قال عليه لبيك الصلاة إن والسلام. الحمد لك آمنت بالله صدق الله مولانا العظيم شريك لك وصدق رسوله النبي مخافة الكريم، ونحن أما على بعد ذلك من الشاهدين حيث والشاكرين، والحمد لله رب العالمين. لولاك يا اللهم ربي صل على محمد وعلى آل محمد ملك كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك لبيك حميد إن الملك مجيد. لك والحمد والنعمة لك والعز لك لبيك إن الحمد لك والملك لا شريك لك إن أغفلك واختيار حملك لبيك إن الحمد لك والحمد والنعمة لك والعز لا شريك لك لبيك إن الحمد لك والملك لا شريك لك আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এবং দিনের রোজা আদায়ের ইবাদত বন্দেগী, এমনকি দিনের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে পূর্ণ সমর্পণ করা অত্যন্ত প্রিয়। সেই হিসাবে আমরা জিলহজের শুরু থেকে এই বিষয়টা মাথায় রেখে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার মহব্বত লাভ করার উদ্দেশ্যে আমরা করে আসছি। আজকে হলো 11 জিলহজ মাসের 11 তারিখ। আজকের দিনটাও ঈদুল আজহার অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে আছে আল আজহা ইয়াওমানে বা'দা ইয়াউমিল আজহা। ঈদুল আজহা যেদিন 10 তারিখ যেদিনকে আমরা কোরবানির ঈদ মনে করি।
ওই দিনের পরেও আরো 2 দিন, আজকের দিন এবং আগামীকাল, এই 2 দিনকেও ঈদুল আজহা বলা হচ্ছে। মোট ঈদুল আজহা হলো 3 দিন। সুতরাং আজকের দিন এবং আগামীকালকের দিন, এই 2 দিনও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। ঈদুল আজহার দিন এবং রাতকে অন্য সময়ের তুলনায় একটু কাজে লাগায়। কারণ হাদিসের মধ্যে আছে যারা ঈদের রাতগুলোতে যারা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়, তো এই সমস্ত লোকদের দিন অন্তর ওই দিন মারা যাবে না, যে সকল মানুষের অন্তর বলে যায়, এদের অন্তর জীবন মুক্ত। এই জন্য এই দিনগুলো রাত এবং দিন উভয়টাকে সামনে রেখে, যেহেতু ঈদের দিন, ঈদের রাত এটাকে সামনে রেখে আমাদের দিকে মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। জিলহজ মাসের শুরু থেকে নিয়ে গুরুত্বপূর্ণ অনেক বড় বড় আমল গিয়েছে। এরপর 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ হজ যারা করতে গিয়েছে, এই বছর প্রায় 16 লক্ষ মানুষ গিয়েছে শুনছি। যারা হজ করতে গিয়েছে, হজ আদায় করার জন্য গিয়েছে অথবা নফল হজ করার জন্য গিয়েছে, এদের হজের ফরজ বিধান ছিল আরাফার মাঠে অবস্থান করা। এই জিলহজ মাসের 8 তারিখ ছিল হজের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আবার সেটা আরাফার দিন। এরপরে আমার কোরবানির যে বিধান, সবগুলোই এমন গুরুত্বপূর্ণ আমল যেগুলো এই নির্দিষ্ট কয়েকদিনের সাথে সম্পৃক্ত। ফরজ হজ আদায় করতে হলে অথবা হজ আদায় করতে হলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় গিয়ে আদায় করতে হবে। কোরবানির বিধান আদায় করতে হলে নির্দিষ্ট সময়ের ভিতরে কোরবানির বিধান আদায় করতে হবে। এর বাইরে কেউ যদি আল্লাহর নামে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি শত হাজার গরু পশু যদি কোরবানি করে, তারপর উৎসর্গ করে, তারপর সেটা কোরবানি করবে। নির্দিষ্ট সময়ের ভিতরে যদি সে করে, তাহলে সেটা কোরবানি করবে, চাই সেটা ওয়াজিব, এটা হোক চাই সেটা ভালো হয়ে যায়। এই নির্দিষ্ট কয়েকটা দিনের সাথে শরীয়তের অনেক বড় বড় বিধান, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অধিক সন্তুষ্টি লাভ করা যায়, এই বিধানগুলো আদায় করেছেন। তো যাদের উপর হজ ফরজ ছিল, যারা হজ ফরজ আদায় করতে গিয়েছে অথবা যারা নফল হজ আদায় করছে, তাদের জন্য এই বছর হজ আদায় করার সুযোগ চলে গেছে। যারা করছেন তো করছেন, যারা করেন না তাদের জন্য সুযোগ চলে গেছে। আবার আগামী বছর তারপর সম্ভব আলোচনা। আর কোরবানি বিধান যেহেতু ঈদুল আজহার দিনের পর আর 2 দিন, 10, 11, 12, এই 2 দিন, 3 দিন মোট, একদিন চলে গেছে, দ্বিতীয় দিন চলতেছে, আবার একদিন হাতে আছে। এই 3 দিনের দিনে এবং রাতে যে কোনো সময় কোরবানি করলে কোরবানি ছিল। তবে দিনের বেলা কোরবানি করার পর রাতে যদি পর্যাপ্ত পরিমাণ আলো ব্যবস্থা থাকে, তাহলে সমস্যা নেই, করতে হবে। তারপর 3 দিনের মধ্যে প্রথম দিন কোরবানি করার পর, যার কারণে আমরা সকলে প্রথম দিনে ঈদটা আদায় করে দিয়েছি। কেউ আজকের দিনে করছে, কেউ হয়তো আগামীকাল করবে। তো এখনো কোরবানি বিধান আদায় করা, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যারা এই 3 দিনের মধ্যে 1,78,500 টাকার মালিক থাকবে, এদের উপর কোরবানি করা হয়েছে। সুতরাং প্রথম দিন করতে না পারলে দ্বিতীয় দিন করবে, দ্বিতীয় দিন করতে না পারলে তৃতীয় দিন করবে। কোনো কারণে যদি 3 দিনের ভিতরে করতে না পারে, ওয়াজিব ছিল, তাহলে এই ওয়াজিব বিধান আদায় করার সুযোগ হলো সে একটা পশু কিনে সেটাকে আল্লাহর নামে জবাই করে দিয়ে এই গরুর গোশত সাদকা করে দেবে। অথবা যদি পশু না কিনে একটা পশু, একটা ওয়াজিব কোরবানি আদায় করার জন্য যে পশুটা সে জবাই করবে, ওই পশুর যে দাম হতে পারে, ওই দামটা সে কোন করে বেশি সাদকা করে দেবে। আমার আলোচনার বিষয় হলো হজ। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। হজের সম্পর্ক বাইতুল্লাহর সাথে। যারা হজ করতে যায় তাদের সম্পর্ক মদিনার সাথে। সুতরাং হজ করে নেকি অর্জন করা
হজ করতে গিয়ে মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা অথবা হজ না করতে পারলে কমপক্ষে উমরা করা, এরকম একটা স্বপ্ন প্রত্যেকটা মুসলমানই তার অন্তরে লালন করে। আল্লাহ তাআলা কখন সে অপেক্ষা থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আগ্রহ নিয়ে কখন আল্লাহ তাআলা আমাকে ডাকবে উমরার জন্য হোক, হজের জন্য হোক। প্রত্যেকটা মুমিনের সেই উদ্গ্রীব হয়ে থাকে, সে বাইতুল্লাহ গিয়ে সচক্ষে সে আল্লাহর ঘর দেখবে, আল্লাহর ঘর পাওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বিজড়িত যে নিদর্শনগুলো আছে সেগুলো সে দেখবে। ওমরা করতে গিয়ে মদিনা গিয়ে রওজা জিয়ারত করবে। প্রত্যেকটা মুমিনের একটা মালিক একটা স্বপ্ন, স্বপ্ন যেমন সেই গুণের সাথে সাথে সেই জন্য অনেক আল্লাহ বান্দা আমাদের আছে যারা এর জন্য যথাসাধ্য চেষ্টা করে, যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু এমন দেখা যায় যে যারা সারা জীবন স্বপ্ন লালন করছে হজ করবে, উমরা করবে, তার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু পরিশেষে সে হয়তো তার এই স্বপ্ন পূরণ হওয়ার আগে সব দূরে থেকে চলে গেছে। কিন্তু বহু আত্মা বানিয়ে গেছে, চেষ্টা করছে, তারপর দোয়াও করছে, স্বপ্ন ছিল কিন্তু বাস্তবায়ন হওয়ার আগে ঘুমতে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই তাদের যে চেষ্টা, তাদের যে নিয়তের বিনিময়ে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আবার অনেকে আছে, এখনো আছে, কিন্তু স্বপ্ন আছে, অন্তত স্বপ্ন আছে, চেষ্টাও চালিয়ে যাচ্ছে, বাস্তবিকভাবে চেষ্টা চালিয়ে না, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, নিজের প্রস্তুত করে রাখা, কিছু কিছু করে সাধ্য অনুযায়ী কিছু কিছু করে জমা, এগুলো চেষ্টা করতে সক্ষম আছে, চেষ্টা করতেছে। তো যারা এরকম আছে আল্লাহ তাআলা সবাইকে হাতে মাহরুম করে এবং যারা স্বপ্ন লালন করে না আল্লাহ তাআলা তাদেরকেও স্বপ্ন লালন করে আল্লাহ তাআলা দোয়া তাদেরকে। তো শরীরের মধ্যে কিছু আমল আছে যেগুলো বিকল্প আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্ধারণ করা আছে। এই আমলগুলো যদি কোনো কারণে কেউ করতে না পারে, বিকল্পটা করলে এই আমল সবচেয়ে আল্লাহ তাআলা দয়া মায়া করে সব মানুষ তো সমস্ত টাকা হজ উমরা করার জন্য বর্তমান সময়ে হজ উমরা করার জন্য প্রায় 4 লক্ষ 4 লক্ষ টাকা মতো কম বেশি হতে পারে, প্রচুর টাকা পরিমাণ আসতে যাইতে তার এভরিথিং খরচ। এই পরিমাণ টাকা সবার কাছে নাই, সামর্থ্য আছে, কিন্তু তাদের মধ্যে স্বপ্ন হয়তো হজ করতে হবে। তো শরীয়তের কিছু আমল আল্লাহ তাদের জন্য করা আছে, একটা মৌলিক নীতি। কিছু কিছু আমলে আল্লাহ তাআলা বিকল্প করা আছে, এগুলো করলে যদি সে ওই আমলটা করতে না পারে, ওই আমলে যে সব বিকল্প আমলটা করতে পারলে সে ওই আমলের সবকে আল্লাহ তাআলা তাকে দিবে। এরকম অনেক আমল আছে, আমি যদি একটা আমলের মেসা দিতেছি, যেমন ওযু করে মসজিদে যখন ঢুকে তখন ঢুকে প্রথমে যে একটা তাহিয়াতুল মসজিদ না হতে পারে, মসজিদে ঢুকে যে একটা নামাজ পড়া, এটা একটা মুসলমান ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম থেকে মত রাখে। কোনোইতে যদি হাদিসের মধ্যে আছে, কোনোইতে যদি মসজিদে ঢুকে এই তাহিয়াতুল মসজিদে আদায় করতে না পারে, এখানে কিতাবে মাসালা আছে, তাহিয়াতুল মসজিদ আদায় করতে গিয়ে যদি সে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদের আদায় নিয়তে দিল এটা, তাহলে তো সব হয়ে যাবে। অথবা সে যদি ঢুকছে কিন্তু আলাদা করে পড়ে নাই, কিন্তু যে ওয়াক্তে নামাজ আদায় করার জন্য ঢুকছে ওই ওয়াক্তে সুন্নাত করছে, ওই সুন্নাত পড়ার দ্বারা সে তাহিয়াতুল মসজিদে সব হয়ে যাবে। অথবা কোনো নফল নিয়ে করছে, অথবা এসে ফরজ আদায় করছে, সে পেয়ে যাবে সব। তো কোনোইতে যদি এমন সময় ঢুকলো যে সময় মধ্যে নামাজ পড়াই না, মসজিদে ঢুকছে যে নামাজ পড়তে হবে মুস্তাহাব, কিন্তু ওই সময় নামাজ পড়াই না, তাহলে সে কিভাবে এখন নামাজ আদায় করবে? এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে ঢুকে সে যদি একটা দোয়া করে
তাই তাহিয়াতুল মসজিদ আমাদের সওয়াব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা মসজিদে ঢুকে পড়ে কোনো কারণে যদি নামাজ পড়তে না পারে তাহলে সে সওয়াব পাবে। যে বিকল্প রাস্তা যে দোয়া করে এই সওয়াব করার মাধ্যমে এবারে অনেক আমল আছে যেগুলো করলে করতে না পারে বিকল্পটা করলে সে সওয়াব পাবে। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার যে সওয়াব যারা আদায় করবে সশরীরে আর একটা আছে বুঝার জন্য বলতেছি কোরআন কারিম তেলাওয়াত পুরো কোরআন কারিম কত করা এটা একটা সওয়াব। কোন ব্যক্তি যদি পুরো কোরআন কারিম করা করতে না পারে হাদিসের মধ্যে আছে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিনটা সূরা যদি পড়ে অথবা সূরা ইখলাস যদি তিনবার পড়ে সূরা ইখলাসকে শুরু করা হয়েছে একবার পড়লে কোরআন কারিমের তিন ভাগের একবার তেলাওয়াত করা সমান সওয়াব হবে। তিনবার পড়লে পুরো কোরআন কারিম পাঠ করা সওয়াব হবে। বাস্তবিক কোরআন কারিম তেলাওয়াত করলে যে সওয়াব প্রত্যেক ক্ষেত্রে পাবে সেটা তিনবার সওয়াব। কিন্তু এটা যদি কেউ না পারে কোরআন কারিম তেলাওয়াত করতে না পুরো নামাজ পড়ার জন্য যদি একটা সূরা তেলাওয়াত করতে পারে সে সূরা শুদ্ধ করে তার মধ্যে একটা সূরা আছে সূরাতুল ইখলাস। তো এই ব্যক্তির একটা সময় আমি কোরআন কারিম কত করে সওয়াব হবে তার জন্য কি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি এই ব্যক্তি তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে পুরো কোরআন কারিম তেলাওয়াত করার সমান সওয়াব দেন। এভাবে কি করব করতে না পারলে কি করব আমল করতে পারলে সওয়াব পাওয়া যায়। তো ঠিক তেমনিভাবে যাদের সামর্থ্য নাই হজ এবং উমরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাশ করেন না বরং তাদের জন্য হজ এবং উমরা সওয়াব করার জন্য পথ খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন। এই আমলগুলো যদি আমরা করতে পারি এই আমলগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরা সওয়াব দেন। আমি ওই আমলগুলোর কথা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সবাইকে ওই আমলগুলো করে হজ এবং উমরা সওয়াব লাভ করার তৌফিক দান করেন। এক নম্বর আমল আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান খারাজা মিন বাইতিহি মুতাআফফিরান ইলা সালাতিল মাকতুবা যে ব্যক্তি ফরজ নামাজ পড়তে বালেগ সুস্থ সবল প্রত্যেক বালেগ ব্যক্তির উপর ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাত সহিত আদায় করা এটা ওয়াজিব। সুস্থ সবল বালেগ সে এমন পুরুষের উপর পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাত সহিত আদায় করা ওয়াজিব। কোন ফুকাহারা বলেছেন যারা মসজিদ পাশে রেখে ঘরে নামাজ আদায় করবে এদের নামাজও কবুল হবে না। এটা শক্ত কথা বলছে। আমরা তো জামাতে নামাজ পড়াকে সুন্নাত মানব। সুন্নাত হওয়ার কথা বলছেন আমাদের মাযহাবের অনেক ইমামের নিকট এটা জামাতে নামাজ পড়া ওয়াজিব। তাহলে প্রত্যেক বালেগ সুস্থ সবল পুরুষ মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করবে। তো যারা মসজিদে গিয়ে জামাতে সহিত নামাজ আদায় করবে এটার কথা বলা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খারাজা মিন বাইতিহি মুতাআফফিরান ইলা সালাতিল মাকতুবা যে ব্যক্তি ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার উদ্দেশ্যে নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে সে বের হয়েছে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে নিজ বাড়িতে নিজ ঘরে সে পবিত্রতা অর্জন করে ওযু করে সে বের হবে উদ্দেশ্য মসজিদে গিয়ে জামাতে ফরজ নামাজ আদায় করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইহরামধারী একজন হাজী যে পরিমাণ নেকি অর্জন করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সমপরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে ওযু করে মসজিদে আসে আল্লাহ তাআলা তাকে একজন ইহরাম পরিহিত ব্যক্তি হাজী ব্যক্তি ইহরাম পরিহিত হাজী ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেন। হাদিসে এরপর অংশে আছে ওমান খারাজা ইলা সালাতিল তাসবিহাতি লা ইউসিবুহু ইল্লা হুয়া ইল্লা ইয়্যাহু
ফাআজরুহু কাআজরিল মুতামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চারটি নামাজ আদায় করবে, চারটি নামাজ, আল্লাহ তাআলা তাকে একটি উমরা আদায় করার সমতুল্য সওয়াব দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাতুন আলা আসলি সালাতিন লা ওয়া বাইনাহুমা কিতাবুল ইলমিয়্যিন। এক ফরজ আদায় করার পর আর ফরজ আদায় করার মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো বাজে ধরনের কথাবার্তা না বলে, কোনো বাজে কাজে লিপ্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ মর্যাদা দান করবেন। কিতাবুল ইলমিয়্যিন, ইলমিয়্যিনের মধ্যে তার নাম লিখে দেওয়া হবে। অর্থাৎ মুহাদ্দিসিন কেরাম বলেন, তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দেন। এক ফরজ আদায় করার পর আর ফরজ আদায় করার মধ্যবর্তী সময় যদি কোনো ধরনের বাজে কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজে, বাজে কাজে যদি সে লিপ্ত না হয়, তাহলে এই হাদিসের মধ্যে দুটো আমলের কথা বলেছে। ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আমল হলো ফরজ নামাজ জামাতে সে আদায় করতে গিয়ে সে যদি ঘর থেকে ওযু করে বের হয়, আল্লাহ তাআলা তাকে ইহরাম করিয়ে হাজির সওয়াব দান করবে। যে ব্যক্তি চারটি নামাজ আদায় করবে, চারটি নামাজ আদায় করবে, ঘর থেকে বের হলো, চারটি নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তাকে উমরা সওয়াব দান করবে। আর হাদিসের মধ্যে আছে সুনানে তিরমিজির মধ্যে 586 হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি জামাআত, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, সুম্মা আদা ইয়াসকুরুল্লাহ, এরপরে নামাজ আদায় করে সে নিজের জায়গায় বসে বসে জিকির করতে থাকে, হাত্তা তার শামসু সূর্য উঠে ওঠে। ফজর নামাজ জামাতের সাথে আদায় করে সে নিজের জায়গায় বসে বসে জিকির আল্লাহ করতে থাকে, সূর্য উঠে করতে থাকে। কত কিছু করতে হবে। আমরা যে সময় ফজর নামাজ পড়ি, ফরজ শেষ করার পর প্রায় 15 থেকে 20 মিনিট থাকে হাতে, এরপরে এশাকে ওয়াক্ত হয়ে যায়। তো এই 15 থেকে 20 মিনিট বসে বসে সে একটু জিকির আসে করলো, দোয়া করতে থাকলো, এরপরে সুন্নাহ সাল্লাহ রাকাতাইন, এরপরে 2 রাকাত সে এশাকে নামাজ আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাহু কাআতি হাজ্জাতি ওয়া উমরাতি, আল্লাহ তাআলা তাকে একটি হজ এবং একটি উমরা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তামাম পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। কত কিছু মেহনত। ফজর নামাজ জামাতের সাথে পড়ে নিজের জায়গায় বসে বসে একটু আল্লাহ তাআলা জিকির আসে করলো, এরপর সূর্য উঠে যাওয়ার পর সে এশাকে নামাজ পড়ে বের হলো। এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং একটা উমরা করার সওয়াব দান করবেন। 3 নম্বর আমল, সুনানে ইবনে মাজাহর মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে কুবা, এটা হলো সৌদি আরব, যদি সেখানে কেউ যান তাহলে তার জন্য এই হাদিস, সবার জন্য এই হাদিসটা শুনে রাখি, আল্লাহ তাআলা যদি সেখানে যাওয়ার তৌফিক দান করেন তাহলে এই হাদিসের আমল করব। মসজিদে কুবার মধ্যে কোনো ব্যক্তি যদি নিজ ঘর থেকে পবিত্র করতে হলে যদি মসজিদে কুবা যায়, আর মসজিদে কুবা গিয়ে সে এক ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তাকে এক ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা উমরা আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। মসজিদে কুবা গিয়ে, যে মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় সর্বপ্রথম যে মসজিদে ইমাম হবে, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শরীফ ইমাম করেছেন, মসজিদে নববী নির্মাণ করেছেন, মসজিদে নববী সর্বপ্রথম মসজিদ ইসলাম। তো মসজিদে কুবায় যে কোনো ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটা উমরা আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, 4 নম্বর আমলে বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মা'i। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটা উমরা আদায় করবে, যে ব্যক্তি রমজান মাসে একটা উমরা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই একটা উমরার সওয়াব হবে একটা হজ আদায় করার পরিমাণ সওয়াব হবে। একটা হজ আদায় করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব
উমরা করতে যায় এই সওয়াবের কারণে একটা হজ আর একটা সওয়াব। এই জন্য যারা আমরা সামর্থ্য আছে 1.5 লক্ষ টাকা লাগে কম বয়স হইতে পারে টাকা পয়সা তো ব্যাংক ব্যালেন্সে পড়ে থাকে ব্যাংকে পড়ে থাকে সারা জীবন স্বপ্ন লালন করে কিন্তু স্বপ্ন থাকে টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা স্বপ্ন চলে আসবে কত টাকা পড়ে আছে স্বপ্ন আছে বাইরে সচক্ষে দেখবে যে দেখছে সে কথা বলছে দেখবে স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন নিয়ে থাকে আর টাকাও ব্যাংক ব্যালেন্স করে জমা করবে। এজন্য বলছি টাকা পয়সা এটা আমি আপনি শুধু মারা যেতে দেরি এটা বারবার হতে দেরি হবে। এই জন্য টাকা পয়সা যতক্ষণ হাতে আছে নিজের কাছে নিজের মনে করে নিজের যে আকার করার জন্য আকার মুক্তি লাভ করার জন্য আল্লাহ সন্তুষ্ট লাভ করার জন্য যে আমলগুলো করার পয়সা সেগুলো করবে। নিজে উপার্জন করছে নিজে টাকা দিয়ে করি অপর টাকা দিয়ে করা লাগবে না আমার টাকা আর্জন জন্য রাখা দরকার নেই রাখলে পারো কমপক্ষে যেগুলো আমি জমাইছি এগুলো দিয়ে আমার নেকিগুলো আমি করি। ওই সময় দাম খরচ করলে কোনো লাভ হবে না যে সময় আমার দল টাকাটা নেই কোরআনের মুতালা বলছে হাদিসের মতো বলছে যে সময় দল টাকাটা নেই মারা যাবে এই সময় যদি পুরো সম্পদ সব কিছু যদি মসজিদ মাদ্রাসায় না দেওয়া হয় একটা পয়সা কথা বলবো সুস্থ থাকতে সুস্থ সজ্ঞান থাকতে টাকা পয়সা থেকে 1 পয়সা যদি দান করে বহুত পরিবার বহুত পাড়া পরিবার সমপরিবার সওয়াব পাবে। এজন্য এর আগে আমরা কাপড় করি নিজের উপর যে সম্পদ থেকে সব চিন্তা না করি কারো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যে উনি গাড়ি এখনো পাবে না গাড়ি ভাগে দূরে থেকে যায় উনি গাড়ি পাচ্ছে হাতে যদি লাঠি আসে তখন দূরে থেকে যায় কোনো গ্যারান্টি নেই। সারা জীবন যা কামাইছে আমার কাছে আছে এখান থেকে খরচ করে আমরা বন্দি করি আল্লাহ সন্তুষ্টি লাভ করি। এরপরে যা থেকে যাবে আমি খরচ করার পর আমার আগার করার পর তা আমার আত্মীয়-স্বজন পাবে আমার ভবিষ্যৎ পাবে। এর জন্য কাউকে মেনে নেওয়া হবে না যে আপনি যাও করেছেন সব মানে কামাল খরচ করে গেছে সব মানে কেউ আপনাদেরকে ধরবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝাতে পারবে। আমরা কথা বলছি না 5 নম্বর 6 নম্বর সহিহ হুযায়ফার মধ্যে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাহাজা গাজিয়া আও জাহাজা হাজা আও তারাফাহু ফি আহলিহি যে ব্যক্তি কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় এই গাজী আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি যদি তার সামনা সরঞ্জাম অস্ত্র দরকার টাকা পয়সা দরকার যেগুলো দরকার আল্লাহর রাস্তায় মুজাহিদ সে জিহাদ করতে যাবে তার জিহাদ করার জন্য কিছু সরঞ্জামের প্রয়োজন কিছু টাকা পয়সার প্রয়োজন যে ব্যক্তি এগুলো ব্যবস্থা করে দেবে। অথবা যে ব্যক্তি হজ করতে যায় ওমরা করতে যায় সে ওমরা করার জন্য হজ করার জন্য সে কিছু টাকা পয়সা দিয়েছে তার হজের সহযোগী দিয়েছে মান জাহাজা আজা আও খালাফা ফি আহলিহি আও খালাফা ফি আহলিহি অথবা যে ব্যক্তি হজ করতে গেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চলে গেছে হজ করতে গেছে ওমরা করতে চলে গেছে তার পরিবার পরিজন যারা আছে তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজন খোঁজখবর নিয়েছে তারা কি খাচ্ছে কি খায় নাই কোন অবস্থায় আছে একটু খোঁজখবর নিয়ে তাদের একটু সহযোগিতা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমরা আসফাতা সালাইনা আসফাতা রোজা রাখছে তাকে শিক্ষা করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু কাজে আজিন ওয়া মুআতামিলিন আল্লাহ তাআলা তাকে মুজাহিদ আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং একটা উমরা এবং একজন মুজাহিদের সমপরিমাণ সওয়াব দান করবেন। কোন হাজী সাহেবের সামনা ব্যবস্থা করে দেওয়া কোন মুজাহিদের সামনা ব্যবস্থা করে দেওয়া কোন হাজী বা মুজাহিদের অনুপস্থিত তার পরিবারের খোঁজ খবর নেওয়া এসব দিয়ে আমাদের বিনিময় আল্লাহ তাআলা হজ এবং উমরা সওয়াব। এরপরে হজ এবং উমরা সওয়াব লাভ করার জন্য আরেকটা আমল হলো যে ব্যক্তি সকালবেলা মুখ ধুয়ে যায় মান করা ইলা মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা যে ব্যক্তি সকালবেলা মুখ ধুয়ে মসজিদে আসে উদ্দেশ্য একটাই সে দিন শিখবে এই উদ্দেশ্যে মুখ ধুয়ে আসে অথবা সে কাউকে শিখাবে মসজিদে সে আসে মসজিদ তো মুখ ধুয়ে সাধারণত মুখ ধুয়ে মসজিদে হয় মসজিদের সাথে আমাদের মুক্তগুলো যে ব্যক্তি সকালবেলা মসজিদে যাবে দিন শিখার উদ্দেশ্যে যেটাকে আমরা মুক্ত করি অথবা সে শিখার উদ্দেশ্যে শেখে আল্লাহ তাআলা তাকেও একটা হজ এবং একটা পরিপূর্ণ একটা হজ এবং উমরা সমাজ করে সওয়াব
মাদ্রাসা করে। মুক্ত মানে যেখানে দিন শিখানো হয়, এই জায়গাগুলোতে থাকে। আপনাদের বাচ্চাদেরকে একটা আমাদের ইসলামিক মাদ্রাসা সকালবেলা পাঠিয়ে দিয়েছেন, পুরো দিন দুপুর পর্যন্ত দিন শিখে তারপর পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা হওয়ার মাদ্রাসা এই উচিত করে মা বাবা পাবে। সন্তান তাই মা বাবা পাবে না, মা বাবার অর্থ হয় সন্তান দিন শিখতেছে। হাদিসের মধ্যে আছে। সর্বশেষ একটা আমল সেগুলো পিতা মাতার খেদমত করা। যে ব্যক্তি এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করব, জিহাদ করতে মন চায়, তবে আমার সামর্থ্য নাই জিহাদ করার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তোমার মাতা পিতার মধ্যে কেউ আছে? আর বাকি এলাকায় বলে নাই আর তোমার মাতা পিতা কেউ আছে জীবিত? তো তিনি বলেছেন ওয়ালা উম্মি আমার মা আছে জীবিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআবদিল্লাহ ফি বিররিহা, তুমি তোমার মাতা পিতার তোমার মায়ের খেদমত করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়াও। যদি তোমার মাতা পিতার খেদমত করে তুমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়াইতে পারো, তোমার মাতা পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমাকেও একটা হওয়ার কামনা করার সম্ভাবনা আছে। এজন্য মাতা পিতা যাদের মাতা পিতা ঘরে আছে তাদের খেদমত করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর ভয় মতো করে তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট রাখে, তাদেরকে সন্তুষ্ট রাখে, তাদের খেদমত করে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে আপনাকে একটা হওয়ার কামনা করা হবে। সাতটা আমল বলছি আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করা, ঘরে ওযু করে। দুই নম্বর হলো একসাথে নামাজ আদায় করা। তিন নম্বর হলো মসজিদে কোবায় গিয়ে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। চার নম্বর হলো রমজান মাসে একটা উমরা আদায় করা। পাঁচ নম্বর হলো যে কোন হাদিসা অথবা আল্লাহর রাস্তায় গাজী যারা তাদের সামার ব্যবস্থা করে দেওয়া। ছয় নম্বর হলো কোন মাতাপিতার খেদমত করা। সাত নম্বর হলো মুক্তরে গিয়ে মাদ্রাসায় গিয়ে দিনের শিক্ষা করা। এই আমলগুলো করার দ্বারা পরে যদি বাস্তবে